গত ৬ মাসের মধ্যে জার্মানিতে চলতি মে মাসে প্রথমবারের মতো মূল্যস্ফীতি বেড়েছে বলে বুধবার জানিয়েছে দেশটির পরিসংখ্যান কার্যালয় ডেস্টাটিস। আর এ বছরের প্রথম ৩ মাসে বেতন বৃদ্ধির হার ২০০৮ সালের পর ছিল সবচেয়ে বেশি। মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ২.৪%, অর্থাৎ আগের বছরের মে মাসের তুলনায় মূল্য বেড়েছে ২.৪%। এপ্রিলে মূল্যস্ফীতি ছিল ২.২%। ডেস্টাটিস বলছে ৬ মাসের মধ্যে মে মাসেই প্রথমবার মূল্যস্ফীতি বাড়ল। ডেস্টাটিস আরও জানিয়েছে, চলতি বছরের প্রথম ৩ মাসে বেতন বেড়েছে ৬.৪%, তবে মূল্যস্ফীতি সমন্বয় করার পর বেতন বৃদ্ধির হার হয় ৩.৮%। এই হার ২০০৮ সালের পর সবচেয়ে বেশি। বেতন বাড়ায় মে মাসে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে ধারণা করেছিলেন অর্থনীতিবিদেরা। জার্মানিতে মে মাসে খাবারের দাম আগের বছরের মে মাসের তুলনায় ০.৬% বেড়েছে। এ বছরের মে মাসে সেবার দাম ৩.৯% বেড়েছে। আগের বছরের তুলনায় জ্বালানির দাম ১.১% কমেছে। মূল্য সংযোজন কর বা ভ্যাট আগের ১৯% ফিরে যাওয়ার পরও জ্বালানির দাম কমেছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনের হামলা করার পর জ্বালানির দাম বাড়তে থাকায় জার্মান সরকার জ্বালানির মূল্যের উপর ভ্যাট ১৯% থেকে কমিয়ে ৭% করেছিল। চলতি বছরে মূল্যস্ফীতির হার ২.৪% হতে পারে বলে ধারণা করছে জার্মান সরকার। গত বছর এটি ৫.৯% ছিল। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।